আমার তিনটে হলো ওপেনে মাদক বিক্রি হয় শোয়ার উরুসে, এটা যদি বন্ধ করে দেন সবচেয়ে ভালো হয়। না, উরুস বন্ধ করা যাবে না। কিন্তু এটার মাঝে ওপেনে মাদক আমি একটা কথা বলি আপনাকে, বিক্রি করা, এটা বন্ধ করে দিতে একটা জায়গায় আমি স্পষ্ট করে দেই, মাজার, উরুস এই জায়গাগুলোতে কোনো ধরনের আপনারা হস্তক্ষেপ করতে পারবেন না। খানকা, জলসা এগুলোতে হস্তক্ষেপ করতে পারবেন না। যার যার বিশ্বাস তার কাছে, যার যার বিশ্বাস। আপনার কোনো অধিকার নাই কোনো মাজারে আক্রমণ করার, কোনো অধিকার নাই। আপনি যদি কোনো মাজারে আক্রমণ করেন, কোনো খানকা জলসা আপনি আক্রমণ করেন, আমি কিন্তু এটা আইনগতভাবে ব্যবস্থা নিব। শুনেন, আপনি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবেন না। আপনি কাউকে, শোনেন, আমি আমার এক ধরনের তরিকা আমি মেনটেন করি, আমি প্র্যাকটিসিং, আমি আমারটা মেনটেন করি। আমি আরেকজনকে চাপাই দিতে পারি না। আমি চাপাই দিতে পারি? আমি ধরেন এনে হাত বান্ধি, আমি জোর করে কেন বান্ধাইতে পারবো? আরেকজন এনে বান্ধে। বাংলাদেশে 5 আগস্টের পরে এতগুলো মাথার ভাঙছে, ভাঙে নাই? আমাদের কুমিল্লার এমপি হাসনাত আব্দুল্লাহ কইছে যে ভবিষ্যতে আর কোনো মাজার খানকার দিকে নজর দেওয়া যাবে না, যদি দেয় তাহলে এদের কড়া বিচার হবে। আমি আমার পরবর্তী কয়েকটা মাহফিলে কইছি, পরে যদি কেউ মাজারে আর খানকায় আক্রমণ করে বিচার করবেন। তো এই পর্যন্ত যারা ভাঙছে এগুলার ভিডিও ফুটেজ আছে, আগে এদের বিচার করেন, পরে ভবিষ্যতের বিচার করবেন। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহর কাছে আমার মাহফিলের মাধ্যমে এই সোশ্যাল মিডিয়া হবিগঞ্জ সহ কুমিল্লার যিনারা মিডিয়া এসেছে, আমি সবার মাধ্যমে, আপনারা যারা এখানে মাহফিলের প্যান্ডেল পুরো সুতাগন আছেন, সবার মাধ্যমে এমপি হাসনাত আব্দুল্লাহর কাছে এই বাণীটা পৌঁছাইতে চাই। আপনি যে তো বাণী দিয়েছেন যে বাংলাদেশে ভবিষ্যতে কোনো মাজার খানকা থেকে আক্রমণ করতে পারবে না, ভবিষ্যতের কথা বাদ দেন, ভবিষ্যতেরটা পরেই হবে। কিন্তু পূর্বে যারা 5 আগস্টের পরে বাংলাদেশে মব সৃষ্টি করে আল্লাহর ওলির মাজারে হামলা করে মাজারে আগুন দিয়েছে, তাদের বিচার আগে করতে হবে। বিচার চাই কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখায়া দে। জোরে বলেন মারহাবা। এই বিচারটা যদি হাসনাত আব্দুল্লাহ সাহেব করান এবং এটার বাস্তবায়ন দেখাইতে পারে, মনে করবো যে আশ্বাস দিতে আশ্বাসটা সত্য। কথা কন না ঠিক কিনা? আরো করে কন না ঠিক কিনা? কারণ আমাদের কি ইসলাম দেখাইছে, ইসলাম চিনাইছে আউলিয়া কেরাম, আমাদের কি ইসলামের পথে আনছে আউলিয়া কেরাম। ইসলামের ছায়া তলে থাইকা এই দেশে মসজিদ, এই দেশে মাদ্রাসা, এই মাদ্রাসা, এই দেশে খানকার মাধ্যমে ইসলাম ধর্ম মানুষের কাছে পরিচিত পাওয়াইছে। আর আমরা মুসলমান দাবি করি, এটার কারণে খোদা কি কসম করে বলি, মুসলমানেরা আমরা মুসলমান দাবি করি আউলিয়া কেরামের কারণে। তো যারা ওই আউলিয়া কেরামের মাজার ভাঙতে চায়, বোঝা গেল যারও সিলাই সিন্নি খেলা, মোল্লা চিল্লা না, অলি চিনো, অলি চিনো। কারণ আল্লাহর কথা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে, যারা আমার বন্ধুদের সাথে দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহর ওলির মাজার ভাঙবা, আল্লাহর ওলিদের মাজার উরুস মুবারক বন্ধ করে দিবা, আল্লাহর ওলিদের নামের মাহফিল বন্ধ করে দিবা, আর আল্লাহর সাথে যুদ্ধ করবা? না না না, যুদ্ধ করতে যদি চাও নমরুদ ফেরাউনের মতো একটারে পানি চুবাইয়ে মারছে আর একটারে ল্যাংরা মশা নাহে দিয়ে ঢুকাইয়া জুতা দিয়ে বাইরে মারছে। তোমরা যারা আল্লাহর ওলির মাজার নিয়ে কোনো ষড়যন্ত্র করবা, তোমরা এমন জুতার বাড়ি খেয়ে বাংলাদেশ থেকে পাগল লাগবো। কথা কয় না ঠিক না বেঠে? আমরা যারা সুন্নি মুসলমান আছি আপনাদের কাছে এটাই আবদার করি। তো একজন আল্লাহর ওলি এমনি ওলি হয় না, 36 বছর মায়ের হুকুমে ইবাদত কইরা ওলি হওয়ার জন্য গেছে। কথা কোন ঠিক কিনা? সরি, মুরিদ হওয়ার জন্য গেছে। হযরতে বোয়ালি কলমদর কয়, আব্বা রে, আপনি যে 36 বছর আপনার মায়ের হুকুমে আপনি ইবাদত করছেন, আপনি আমার থেকে বেশি ক্ষমতাবান, আপনার আমি মুরিদ করে ডাকতাম না। মারহাবা কয় না তো? আচ্ছা, 36 বছর, 12 বছর ভাতা খায়া, 12 বছর রুটির দিকে চাইয়াছে, যে জীবন কাটাই দিছে, 12 বছর পর্যন্ত কুফের ভিতরে মাথা ঢুকাইয়া ঝুলাইয়া দিয়া যে ব্যক্তি এই 36 বছর কাটাইছে, আচ্ছা কোন এই ব্যক্তির ফিটটা কত শক্ত ফিরে লাগবো? অনেক বড় কথা কয় না ভাই? এই ব্যক্তির ফিটটা কত বড় অন লাগবো? তাহলে ইনি ডাক দিয়ে কয়, আবারে তোমার ফির যদি কেউ হইতে পারে, তাহলে আমার দেখা মতো একজন আছে, যার নাম হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ। সুবহানাল্লাহ কইলেন না? ওই তবরুক আসিনি রে, বিরিয়ানি সিন্নি আছে? হাই পাগলা মারি লেছে রে, মারহাবা কয় না। তা সুন্নি মাহফিল বিরিয়ানি থাকবোই, ঠিক কিনা? আমরা রে ওয়াজ মাহফিল রে বেদাত কইয়া, ওয়াজ মাহফিল কইরা কোনো লাভ নাই কইয়া, এরপর মুনাফাতের সময় আমরা